এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টা। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আবিরের স্কুল আছে, তো সেজন্য কিন্তু অনেক সকালবেলায় উঠেছিলাম। তো আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ, কি বলবো, একেবারে প্রচুর পরিমাণে গরম। মনে হচ্ছে যে থাকাই যাচ্ছে না, এত পরিমাণে গরম। তবে কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে, তাই না বন্ধুরা? তো সেজন্য কিন্তু অবশ্যই সকালে উঠে গেছি। আর এই যে সকাল থেকে আমি কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি। তো এদিকে অলরেডি অনেকগুলো কাজ করা কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে বিস্কিট, তার সাথে মুড়ি, তো ওগুলো কিন্তু শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড নিয়ে এসেছে। তো এখন আমি এই যে জায়গা মতো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। প্রত্যেকটা দিন সকাল বিকেল 2 টাইম যেহেতু চা খাওয়া হয়, সেজন্য কিন্তু এই যে বিস্কিটটা খুব তাড়াতাড়ি শেষ হয়েই যায়। তো সেজন্য কিন্তু নিয়ে এসেছিল। তা আমি এখন সমস্ত কিছু জায়গা মতো ভরে রেখে দিলাম। আর এদিকে বললামই আবিরের কিন্তু স্কুল আছে, তো সেজন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। কারণ সকালবেলাটা আবিরের স্কুল থাকলে অনেকটাই তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হয়, কারণ 9টার মধ্যে কিন্তু ওকে কমপ্লিট করতে হয়। তার সাথে ওর টিফিন রেডি আছে, ওকে রেডি করানো, বই গোছানো, মানে অনেক কাজ থাকে। তো যাদের বাচ্চা স্কুলে যায় তারা হয়তো এগুলো সবাই জানে যে কতটা চাপের মধ্যে সকালবেলাটা থাকতে হয়। যতক্ষণ না স্কুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমই চলতেই থাকে, একটার পর একটা কাজ। তো এদিকে কিন্তু আবিরকে আমি রেডি করে দিয়েছি। আর তার সাথে এখন এই যে আবিরের টিফিনটাও রেডি করে নিচ্ছি। তো আজকে কিন্তু ওকে পরোটা দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু চিনি। তো বলেছে পরোটার সাথে একটু চিনি দিতে, তো সেজন্য কিন্তু দিয়েছিলাম। তবে বাচ্চারা যেগুলো খেতে বেশি ভালোবাসে সেগুলোই কিন্তু দেওয়া উচিত। তো আজকে কিন্তু আবিরের পছন্দ মতোই কিন্তু আমি টিফিনটা দিয়ে দিয়েছি। তবে এমনি হয়তো বেশিরভাগ সময় ওকে রাইসটা দিয়ে থাকি, তো আজকে আর রাইসটা দিইনি। তো এই যে সিম্পল কিন্তু একটা টিফিন দিয়ে দিয়েছি আজকে। আর আবির ওদিকে রেডি হয়েও গেছিলো। তো এখন কিন্তু এই যে আবিরের বাবা ওকে নিয়ে কিন্তু চলে যাবে। আর ও হচ্ছে গাড়িতে যায়, তো সেজন্য রাস্তায় দিয়ে আসবে, তারপরে গাড়িতে করে চলে যাবে। তো এদিকে কিন্তু আমার হাজব্যান্ড ওকে দিয়ে তারপরে এই যে সবজি বাজার করে নিয়ে এসেছে। আজকে কিন্তু সকাল সকাল বাজার করে নিয়ে এসেছিল। আর কি বলবো, এত পরিমাণে সবজির দাম, মনে হচ্ছে যে হয়তো আর খাওয়াই যাবে না, কারণ এত পরিমাণে দাম বেড়ে গেছে। তবে কিছু তো করার নেই, খেতে গেলে অবশ্যই কিন্তু নিয়ে আসতেই হবে। তো এই যে এখানে কিন্তু আমাদের সাপ্তাহিক বাজার নিয়ে এসেছে, তো সেগুলো কিন্তু আমি এখন ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। তো যেগুলো দরকার ছিল তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছে। তো খুব একটা কিন্তু বেশি নিয়ে আসেনি, কারণ বললাম এত পরিমাণে দাম। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলে আমরা প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে পারি না। তো যতটুকু দরকার হয় সংসারে ঠিক ততটাই কিন্তু নিয়ে এসেছে। আর আমি এখন ভালো করে সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর আমি অবশ্যই কিন্তু সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি, তা না হলে কিন্তু হয় না। কারণ যারা একা হাতে সংসারের সমস্ত কাজ করে তারা হয়তো এটা সবাই জানে যে প্রত্যেকটা কাজ যদি আমরা সময় মতো না করি তাহলে কিন্তু সেই কাজগুলো সেভাবেই পড়ে থাকে। আর আমি কিন্তু অবশ্যই এভাবেই কাজগুলো করার চেষ্টা করি। আমরা কিন্তু হাউসওয়াইফরা নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে এভাবেই সংসারের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো এদিকে কিন্তু সবজিগুলো গুছিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিছু আম নিয়ে এসেছিল, তো সেগুলো কিন্তু গুছিয়ে নিলাম। আর আমের এত পরিমাণে এখন দাম, কি বলবো, প্রচুর দাম বেড়ে গেছে। তো তাও কিন্তু নিয়ে এসেছে, কারণ আমার আবিরের অনেক বেশি পছন্দের, তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে, শুধু ওর জন্যই। তো আমি এখন আমগুলো কিন্তু ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এই যে এখন কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তো বললামই এত পরিমাণে গরম, তো সেজন্য আজকে খুব একটা কিন্তু রান্না করব না। তো আমি কিন্তু এখন রান্নাগুলো করে নেব। তো কিছু কাঁচা কলা ছিল, তো সেগুলো কেটে নিয়েছি, আর সেগুলো কিন্তু ভাজা করে নেব। কাঁচা কলার ভাজা খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে, তো সেজন্যই করে নেব। আর তার সাথে কিছু সবজি কেটে নিয়েছিলাম, সেগুলো সবজি বানিয়ে নেব। আর এই যে তার সাথে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছিল, ছোট যে ইলিশ মাছগুলো, তো সেগুলো নিয়ে এসেছে।
আজকে কিন্তু খুবই সিম্পল রান্না করব, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। কারণ মধ্যবিত্ত পরিবারের এই যে দুপুরের একেবারে সিম্পল রান্না, সেটাই কিন্তু শেয়ার করব। তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আমি অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি। তো অনেকে আছে স্প্যাম কমেন্ট করছে, ভিডিওর কমেন্ট বক্সে এসে স্প্যাম কমেন্ট করছে, যেগুলো আমার চ্যানেলের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। আর তার সাথে যারা যারা এই কমেন্টগুলো করছেন আপনাদেরও কিন্তু অনেক বড় ক্ষতি হয় চ্যানেলের। তো এইভাবে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে এই কমেন্টগুলো করবেন না। অবশ্যই আমার কমিউনিটি পোস্টে এই কমেন্টগুলো করে যাবেন, তাহলে হয়তো আমি অবশ্যই সবার কাছে চলে যাব। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাটা বলে থাকি যে স্প্যাম কমেন্ট কেউ করবেন না। যদি আমাকে কেউ বন্ধু করে থাকেন তাহলে অবশ্যই আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই সবার পাশে চলে যাব, সবাইকে অনেকটা ভালোবাসা দিয়ে আসব। তবে অনেকেই আছে এটা কিছুতেই বুঝতেই চায় না যে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে এই কমেন্টগুলো করে যায় যে আমি বন্ধু করেছি পাশে থেকো। এগুলো কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি করে আর তার সাথে আপনাদের চ্যানেলেরও অনেক বড় ক্ষতি হয়। তো এই কমেন্টগুলো কেউ করবেন না। এই কমেন্টগুলোর ব্যাপারে হয়তো প্রত্যেকটা আপু বলে থাকে, প্রত্যেকটা ভাইয়াও বলে থাকে যে স্প্যাম কমেন্ট কেউ করবেন না। তাও কিছু কিছু মানুষ আছে যারা একেবারে বুঝতেই চায় না, নিজেই কিন্তু নিজের চ্যানেলের ক্ষতিগুলো করছে আর তার সাথে আমাদের চ্যানেলগুলোরও 12টা বাজিয়ে দিচ্ছে। তবে জানি না এরা কবে বুঝবে। তো যদি আপনারা খুব তাড়াতাড়ি বুঝে যান তাহলে হয়তো আপনাদের চ্যানেলেরও অনেক ভালো হয় আর তার সাথে আমাদের চ্যানেলগুলো বেঁচে যাবে। তো সবাইকে বলবো এই ধরনের কমেন্ট কিন্তু কেউ করবেন না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিয়েছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছি। কথার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, সবজিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি এই যে জিরাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নিলাম। আর এই যে এইভাবে একটু জিরে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে রাখলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তরকারিতে দিলে। তো যখনই এভাবে জিরে নিয়ে আসে আমি কিন্তু এইভাবে সুন্দর করে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে রেখে দিই। আর এই গুঁড়ো মশলা যদি তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমার তো বেশ ভালো লাগে, তো সেজন্যই কিন্তু আমি এভাবেই করে রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো অনেকেই আছে লাইকটা দিতে ভুলে যায়, তো তাদের উদ্দেশ্য করে শুধু বলা। তো এদিকে আমি এই যে জিরাটা যে ভেজে নিয়েছিলাম তো সেটাই কিন্তু এখন ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। কারণ আমি বললামই সময়ের কাজটা আমি অবশ্যই সময় করে রাখার চেষ্টা করি। তো এদিকে এই কাজগুলো করতে করতে এদিকে কিন্তু আমার সবজিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো এই যে একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর যে কোনো একটা কাজ নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে কিন্তু সেই কাজটাই শুরু হবে, বাকি আর কোনো কাজই হবে না। তো আমি অবশ্যই এভাবে কাজগুলো করার চেষ্টা করি, একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। কারণ একা হাতে সংসারের সমস্ত কাজ করা কিন্তু এতটাও সহজ নয়। তো যারা হয়তো করে তারা সবাই বোঝে। তো এইভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়, তাহলে কিন্তু নিজের জন্য অনেকটাই সময় বের করা যায়। আর অবশ্যই নিজের জন্য কিন্তু সময় বের করা উচিত আমার মতে। কারণ নিজেকে ভালোবাসতে হয়, নিজেকে না ভালোবাসলে সংসারটাকে কিভাবে ভালো রাখবো, সংসারের মানুষগুলোকে কিভাবে ভালো রাখবো, তাই না? তো সেজন্য সবার আগে নিজেকে ভালো রাখতে হবে, তাহলে কিন্তু পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন। তো এদিকে কিন্তু আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে এখন এই যে
মাছগুলো কিন্তু দিয়ে নিলাম। তো বললামই আজকে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলোই কিন্তু দিয়ে নিলাম। তবে আমার কিন্তু ইলিশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তো কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আমার কিন্তু রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমি কিন্তু এখন নামিয়ে নিলাম। তো এদিকে প্রায় সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো খুব একটা কিন্তু রান্না করিনি, এই যে অল্পটুকুই করেছি। তো সেটা এখন জায়গা মতো সাজিয়ে রেখে দিচ্ছি। যখন আবির আসবে আর ওর বাবা আসবে তখন কিন্তু আমরা তিনজনে মিলে খেয়ে নেব। তো আমি এখন ভালো করে জায়গা মতো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তো সেটা এখন একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। তো তারপরে এই যে ছাদে গেছিলাম। তো সকালবেলা কিছু কাপড় কেচে দিয়েছিলাম, তো আবিরের কাপড় ছিল, তো সেগুলোই কিন্তু নিয়ে এসেছি। আর এখন এই যে ভালো করে সমস্ত কিছু গুছিয়ে তারপরে কিন্তু জায়গা মতো রেখে দেব। তো এদিকে আর কোনো কাজ করি বা না করি, এই যে কাপড় কাচার কাজটা কিন্তু প্রত্যেকটা দিনই করতেই হয়। তো এই যে এখন কিন্তু ভালো করে সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি। তবে আবিরের কাপড় প্রত্যেকটা দিনই কাচতেই হয়, তো সেগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা, প্রিয় দিদি ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার পাশে থাকবেন। আমিও অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি। সত্যি আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি, খুব ভালো লাগে। তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।